আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখেই বুঝে গিয়েছেন মজাদার সুস্বাদু একটা পিঠা তৈরি করে আপনাদের সাথে দেখাবো, যেটা দীর্ঘদিন ঘরে রেখে খেতে পারবেন। তো চলুন প্রথম উপকরণগুলো নিয়ে আলোচনা করি এবং তৈরি করার চেষ্টা করি কিভাবে করব। প্রথমে একটা বল নিয়ে নেবেন, তাতে আমি একটা ডিম, নর্মাল রুম টেম্পারেচারে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা 1 ঘন্টা আগে থেকে নামিয়ে রাখবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি আর সামান্য একটু লবণ এবং ভালো মতো করে হ্যান্ড বিটার কিংবা চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে এবং চিনিটা যেন সম্পূর্ণ গলে যায়। ডিম আর চিনির মিশ্রণটা একদম সুন্দর করে হওয়াটা কিন্তু জরুরি। আপনারা চাইলে কেকের যদি বিটারটা থাকে সেটাও আপনারা দিয়ে বিট করে নিতে পারেন, তাতে করে কিন্তু খুব ইজিলি গলে যাবে। তো আমি হ্যান্ড বিটার দিয়ে আপাতত করছি এবং সুন্দর করে মিক্সড করার চেষ্টা করছি। আমার চিনি আর ডিমটা কিন্তু একদম প্রপারলি মিক্সড হয়ে গিয়েছে, দেখেন সুন্দর একটা ফেনা ফেনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পর্যায়ক্রমে ময়দা আর সুজি অ্যাড করে নিব। প্রথমে ময়দা দিয়ে নিচ্ছি, ময়দা থাকবে 1 কাপ এবং 1 কাপ কিন্তু আমরা প্রথমেই দিয়ে দিব না, প্রথমে অল্প একটু ময়দা দিব। ময়দা দেওয়ার পরে এরপরে আবার সুজি অ্যাড করে নিব। সুজিটাও কিন্তু 1/2 কাপ, তো সুজিটাও আমি এখন অ্যাড করে নিচ্ছি। এরকম করে ময়দা আর সুজি একটু একটু করে আমি একটা ফুল ডো তৈরি করব এবং এর মধ্যে অ্যাড করে নিব দুধের গুঁড়া, ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার। তো সবগুলো আগে পরে করেই তৈরি করে নেবেন, যাতে করে ডোটা একদম প্রপারলি পারফেক্টভাবে হয়, সেই জন্যই আর কি। তো এখনও মনে হচ্ছে যে লিকুইড আছে, তো তার জন্য আমি একটু একটু করে সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে নিচ্ছি। এবং চাইলে আপনারা 2 চামচ তেল দিয়ে নিতে পারেন। আমি তেলটা পরে অ্যাড করেছি যাতে করে আমার হাতে না লেগে যায়। 2 চামচ তেল আগেই দিয়ে নিতে পারেন, আর যদি চান আমার মতো লাস্ট মোমেন্টে হাতে লাগার ভয়ে তেলটা দিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে ঘি যুক্ত করতে পারেন, এতে করে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস, আমার ডো কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু বেকিং পাউডার দিয়ে নিব, ভ্যানিলা এসেন্স দিয়ে নিব। তারপরে আমি একদম লাস্ট মোমেন্টে রেস্টে থাকার পরে দুধের গুঁড়াটা দিয়ে নিব। এবার আবারও ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আধা ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিবেন, 1 ঘন্টা থাকলেও খুব ভালো হয়, কারণ সুজিটা ফুলে ওঠার জন্য একটা সময় দেওয়া দরকার। যেহেতু এখানে সুজি, ডিম, তারপরে বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স আছে, তার জন্য কিন্তু আমার ডোটা একদম পারফেক্ট হবে। সেজন্য আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আর যদি মনে হয় যে এখন পর্যন্ত নরম আছে, চাইলে আপনারা আরেকটু ময়দাও অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমার হাতে হাতে লেগে যাচ্ছে, তার জন্য আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে আবার একটু মতে নিয়েছিলাম। এবার রেস্টে রেখে দিব বেশ কিছু সময়ের জন্য। তোলার পরে এবার আমি দুধের গুঁড়াটা অ্যাড করে নিচ্ছি। দুধের গুঁড়াটা চাইলে আপনারা আরও আগেই দিতে পারেন। আমি জাস্ট নগদ ভাজবো বিদায় তখন দুধের গুঁড়াটা দিয়েছি, যাতে করে গ্রানটা খুব সুন্দর আসে। তো আমার ডো কিন্তু প্রায় রেডি। এখন আমি ভাজবো। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, আমার হাতের কাছে ফুড কালার ছিল না। আর বিস্কুটটা যদি একটু বা পিঠাটা যদি আপনারা একটু ডিপ করে ভাজেন, তাহলে কিন্তু খুব মজা হবে, কালারটাও খুব সুন্দর আসবে। তো আমার পিঠাটাকে আমি এখন প্রিপেয়ার করে নিচ্ছি কয়েকটা শেপ দিয়ে। আপনারা পাতা শেপ, রিং শেপ কিংবা গোল শেপ করে উপর দিয়ে কিছু একটা সাহায্যে ডিজাইন করে নিতে পারেন। আমি দেখেন কয়েকটা ডিজাইন তৈরি করে নিয়েছি। আসলে বাচ্চারা খাবে, ডিজাইনটা সুন্দর মতো করে নিলে কিন্তু ওরা খেতেও একটু আগ্রহী হবে। আর এই পিঠাটা আপনারা দীর্ঘদিন ঘরে রেখে খেতে পারবেন। আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে পিঠাটা, তাহলে অবশ্যই আপনার বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন। তেলটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে। এর মধ্যে আমি আমার পিঠাগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে পুড়ে না যায়, খেয়াল রাখবেন। তো আমার ফ্রাই প্যানটা বেশি গরম হয়ে গিয়েছিল, আমি চুলাটা অফ করে এখন রেখেছি, যাতে একটু নর্মালি পিঠাগুলো সুন্দরভাবে হয়ে ওঠে এবং ফুলেছিল খুব সুন্দরভাবে। যদি আমি 1-2 ঘন্টা রেস্টে রাখতে পারতাম, তাহলে অল্প একটুতেই কিন্তু অনেক বেশি বেশি করে ফুলে উঠতো। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এবং পিঠা কিন্তু ভালোই ফুলেছিল। আমার আব্বুর খুব পছন্দের একটা পিঠা। আর আগেকার দিনের মানুষ কিন্তু এইরকম পিঠা তৈরি করে দীর্ঘদিন রেখে দিত এবং মেহমান আসলে হুটহাট করে দিয়ে দিত। আমার মতো কে কে এরকম পিঠা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমি আজকে পিঠা তৈরি করেছি,
পিঠাগুলো খুবই লোভনীয় হয়েছিল এবং ফুলে টইটুম্বর ছিল। তবে এই ধরনের পিঠা তৈরি করলে ঠান্ডা করে খেলে কিন্তু বেশি মজা হয়। আমার পিঠা গরম অবস্থায় আমার আব্বু খেয়েছিল, আমার হাজব্যান্ড খেয়েও বলেছিল খুব মজা হয়েছে। তো আপনারা চাইলে বাসায় সহজ রেসিপিতে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে কে কে একমত কিংবা কে কে আমার আজকে এই পিঠাটাকে পছন্দ করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন, ফুললি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।